এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। হ্যাঁ, কি চাই? দিদি বিরিয়ানি। ও বিরিয়ানি কোথায়? দুর্গাপূজার চাঁদা। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। এবছর পাড়ার পুজো যদি ধামাকাদার না হয়েছে, তাহলে অসুর নিধনের আগে তুমি নিধন হয়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। Game over. ও স্বপ্ন ছিল। ও না, এবার ক্লাবের দিকে যাই। জিও ভাই, আরে Enemies ahead! বাহ বাড়া বাহ। পুজোর আর কয়েকটা দিন বাকি, আর বালগুলো পুরো চিল মোড়ে রয়েছে। ঝোলাপাড়া পুজোর দায়িত্বটা যে এখনো আমাদের কাঁধে আছে, সেটা কি কারোর মাথায় আছে? ও ও ভুলে গেছিলাম, তখন মনে পড়লো এখন। মানে এটা কেমন কথা? হ্যাঁ সত্যি তো, এটা কি বললি তুই? ও তুই বুঝবি না, স্ট্রাইকারটা দে। এই 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 সোনা হচ্ছে, ঘরে ঢুকেছে, মার 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 মার, সোনা হচ্ছে মার। আরে ঘরে ঢুকেছে, মার, সোনা হচ্ছে মার, সামনেই তো আছে, মারটা দে। এই বাবু একটু ফোনটা ধরো তো। এই কোন ছোড়া বাচ্চা ঘরে ঢুকলো না? কোন ছোড়া বাচ্চা? আরে আমি সঞ্জুদা আমি এসেছি ভাই। ও সঞ্জুদা, কিন্তু ও যে বলে সুরে বাচ্চা এসেছে। আরে ভাই, ওই বালটাকে দেখ গেম খেলছে, তুই আমাকে ভেবে নিয়েছিস। আরে আরে সোনা বাচ্চা মরে গেছে, রিভাইভটা দে বাবা, রিভাইভটা দে। আরে বাবা চুপ কর ভাই। আরে লালটু, তুই ওর থেকে ফোনটা নিবি না ক্লাব থেকে সব কটাকে বের করবো? বাঁচা রে। আরে কি হলো, তুই ফোনটা হাত থেকে নিলি কেন? আরে সুরের বাচ্চা ওইদিকে দেখ। আরে সঞ্জুদা যে। আরে তুমি কখন আসলে? আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। হ্যাঁ সুরের বাচ্চা, দাঁড়া বসছি। আরে দাদা, নিরাপত্তা পালন হচ্ছে নাকি? কিছু তো বলো। হ্যাঁ, পুজো তো আর 2 মাস বাকি, কিভাবে কি হবে কেউ কি কিছু ভেবেছিস? আরে তুমি চিন্তা করো না সঞ্জুদা, দুদিন বাদে 4টে বাস ফেলে দিয়ে যাবে। আচ্ছা সঞ্জুদা, আমি কি বলি? এই তুই চুপ কর বাল। আমি বলছি সঞ্জুদা, প্রত্যেক বছর আমরা 2 রঙের কাপড় ইউজ করি, এবছর একটা রং বাড়িয়ে দিলে কেমন হয়? পাড়ার মা কাকিমারাও খুশি হয়ে যাবে, কি বলো? আরে এটা তো আমি বলতে যাচ্ছিলাম। আরে তুই চুপ কর না। বলছি কাপড়ের সাথে সাথে ত্রিপলটাও খুব দরকার, কারণ এখন যা বৃষ্টির ওয়েদার। ও আচ্ছা, আর ঠাকুর? ঠাকুর এই বছর রান্না বান্নার ব্যবস্থা আছে নাকি? খিচুড়ি না পোলাও সঞ্জুদা? এখানে প্যান্ডেল করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। পিকনিক হচ্ছে তো এখানে। আরে বালটা, এখানে ঠাকুর মানে মা দুর্গার প্রতিমা, সেটা নিয়ে ভেবেছিস কিছু? আরে সেটা নিয়ে তো ভাবার কি আছে, ব্রহ্মা দাদুকে তো বলাই আছে 1200 টাকার দুর্গা প্রত্যেক বছরই তো দিয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, সবই তো দেখছি রেডি। তাহলে বেকার তোদের উপর চিল্লামিল্লি করলাম, সত্যি খুব দায়িত্ববান তোরা। আমার তো এখানে চিন্তা করার কোনো বিষয় নেই। আরে সঞ্জুদা, তুমি না সত্যি মায়েরি। ওসব ছাড়ো, এসো একদান ক্যারাম খেলি। আসো সঞ্জুদা, ক্যারাম খেলি। হ্যাঁ বাবু, কোথায় আছো?
Enemies ahead! আরে বুকাসুদাগুলো, সারা জীবন কি কুয়োর ব্যাং হয়ে থাকবি, না কুয়ো থেকে বেরিয়ে একটু পুকুরের জলেও আসবি? মানে তোদের কি যে বলবো না বুঝে পাই না। প্রতি বছর পাশের পাড়ার উত্তরপল্লীতে শঙ্করদার নতুন নতুন থিমের প্যান্ডেল করে আর সেরা পুজোর পুরস্কারটা নিয়ে যায়। তোদের কি একবারও ইচ্ছে করে না যে এক বছর আমরা সেরা পুজো করি আর প্রথম পুরস্কারটা ঝোলাপাড়া স্পোর্টিং ক্লাবে আসুক? আরে তোমার ট্রফিটা লাগবে, আগে বলবে তো, আমি এক্ষুনি গিয়ে শঙ্করদার কাছ থেকে নিয়ে আসি। এমনিতে ওদের কাছে অনেক আছে, একটা চাইলে কিছু বলবে না। ওকে কেউ আমার চোখের সামনে তো সরাবি, নাহলে অসুর বধের আগে কিন্তু ও বধ হয়ে যাবে আমার হাতে। এই চুপ কর না বাড়াটা। এবছর ঝোলাপাড়া স্পোর্টিং ক্লাবে থিম পুজো হবে, যেটা আমি ভেবেছি সেটা আজ পর্যন্ত কেউ ভাবেওনি আর করেওনি। কি থিম পুজো সঞ্জুদা? হ্যারি পটারের হগওয়ার্টস ক্যাসেল। কি 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 ক্যাসেট? হগওয়ার্টস ক্যাসেল। কি হক 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 কি? আরে বাবা হগওয়ার্টস ক্যাসেল। আরে যেটা নামই ঠিকভাবে নিতে পারছে না ওরা, সেটা বানাবো কি করে সঞ্জুদা? আরে বলছি সঞ্জুদা শোনো, রোজ রাতে বাংলাকে ঘুমানোটা বন্ধ করো। ভুলভাল চিন্তাধারা আসছে তোমার মাথায়। কি যে বলবো, দিন দিন পাগল হয়ে যাচ্ছে। এদিকে আয়। আরে বাড়া, হ্যারি পটারের জাদুনগরী করব বুঝলি? সব এখানে অশিক্ষিত দল হয়েছে একটা। কিন্তু দাদা, থিম পুজো করতে তো অনেক টাকা লাগে শুনেছি, তো আমরা এত টাকা পাবো কোথা থেকে? হ্যাঁ ঠিকই তো বলছে। চাঁদায় 50 টাকার জায়গায় 51 টাকা লিখলে পাড়ার লোক খিস্তি করে। হ্যাঁ, এত টাকা পাবো কোথা থেকে আমরা? আমি জানতাম তোদের দ্বারা কিছু হবে না, তাই তো একটা জিনিস ভেবে এসেছি আমি। কি 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 কি? শুনেছি প্রত্যেক বছর শঙ্করদা আশেপাশের পাড়ায় পুজোতে ডোনেশন দেয়। আমরা তো কোনো বছর কথা বলিনি, এবারে একবার গিয়ে দেখি কি হয়। হতেই তো পারে কিছু হেল্প করে দিল। কি বলিস তোরা? ও শঙ্করদা উদার মনের লোক, বললেই করে দেবে। ও তাহলে তো ভালোই, তাহলে কাল সকালে শঙ্করদের ওখানে যাবাই যা। হ্যাঁ, গেলেই হয়। এবারে যে বাজেটটা তোমায় দিয়েছি ঠিক তার মধ্যেই ঠাকুরটা তোমায় করে দিতে হবে। যে সময়টা দিচ্ছ তার মধ্যেই করে দিতে হবে, বেশি টাইম কিন্তু আমার কাছে নেই, কথাটা যেন মাথায় থাকে। এই ধনু, প্যান্ডেলের লোকরা কবে আসছে রে? আর থিমটা ঠিক মতো বুঝিয়ে দিয়েছিলি তো? কাজ কবে দিয়ে শুরু করছে ওরা? হ্যাঁ দাদা, তুমি কোনো চাপ নিও না, আমি সবটা দেখে নেবো। দাদা, হ্যাঁ বল। সকাল থেকে একজন ওয়েট করছে তোমার সাথে দেখা করবে বলে। কেন, কি দরকার? দুর্গাপূজার প্যান্ডেলের ব্যাপারে কথা বলবে বলছে। আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কে, বলছে নাকি শিল্পী। ও কি শিল্পী? কাল রাতে ফোন ধরেনি বলে ক্লাব হাউসে চলে আসলো নাকি? এদিকে বউটাও তো বাড়িতে রয়েছে। আজ আমি শেষ। এই ওটা লোক না মহিলা? আরে না দাদা, কেমন যেন বিচ্ছিরি টাইপের লোক একটা। ও ভাড়া বাঁচলাম। দেখছিস কি, যা ডেকে নিয়ে আয়। বলছি দাদা ডাকছে, ভিতরে আসুন। আপনি শিল্পী, এরকম নাম কে রাখে? দাদা, আমার নাম শিল্পী না, আমার নাম সাধন সাধু, আমি কাজে শিল্পী। ও আচ্ছা, তো আমার কাছে কি দরকার? মানে শুনেছি প্রতি বছর আপনাদের পুজোটা তো বেশ বড় করে হয়। হ্যাঁ, তো আপনি কি বাইরে ফুচকা স্টল দিতে চান নাকি? বলুন। না না। ও তাহলে কি ঘুগনি স্টল? আগে না, প্যান্ডেলটা করতে চাই। কি প্যান্ডেল করবেন আপনি? নিজের কাঠামোর ঠিক নেই, উনি নাকি উত্তরপল্লীর শঙ্করদার দুর্গাপুজোর প্যান্ডেল করবেন। এই ধনু, ওনাকে 100 টাকা দিয়ে দে। আপনাকে দেখে তো মনে হচ্ছে সারাদিন খাওয়া দাওয়া কিছু করেননি। যান, বাইরে গিয়ে একটু ঘুগনি রুটি খেয়ে নিন আর বাড়িতে গিয়ে বিশ্রাম করুন।
বয়স হয়েছে আপনার। ও কাকা, তোমার প্যান্ডেল বানাতে হবে না, বাড়িতে গিয়ে প্যান্ডেল খাটিয়ে ঘুমাও। থাক, আমার টাকা চাই না, আমি প্যান্ডেল বানাতে চাই। একদিন বাংলার সেরা প্যান্ডেল বানিয়ে দেখাবো, মনে রাখবে। আর দিচ্ছ যখন 100 টাকা না 10 টাকা দাও, বড় বিড়ির প্যাকেটটা শেষ হয়ে গেছে আমার। এই ধনু, যা চাইছে দে তো, দিয়ে বিদায় কর। ধন্যবাদ। দাদা আসবো? আরে সঞ্জু যে, আয় 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 আয়। বস বস। হ্যাঁ হ্যাঁ। বল তো হঠাৎ আমার কাছে কি মনে করে? আরে দাদা আসলে জানি দুর্গাপুজোর ডোনেশন লাগবে তো, জানি জানি। আমার ডোনেশন ছাড়া ছোটখাটো পাড়াগুলো পুজো করবেই বা কি করে? হ্যাঁ দাদা, ওই আর কি, এবছর আমরা সবার থেকে কিছু আলাদা করতে চাইছিলাম। হ্যাঁ তো কর না, ভালো তো। এই ধনু, ওদের 1000 টাকা ডোনেশন দিয়ে দিস তো। দাদা তোমরা তো প্রত্যেক বছর থিম পুজো করে শারদ সম্মান পাও, আমাদেরও এবার ইচ্ছা আছে একটা থিম পুজো করার। থিম পুজো করবি? তোরা থিম পুজো করবি? আচ্ছা কিরকম থিম পুজো করবি শুনি? দাদা ওই 4টের জায়গায় 6টা বাস লাগাবে, আর 2 রঙের জায়গায় 4 রঙের কাপড় লাগিয়ে দেবে। কি রে, ওরা কি বলছে তাই নাকি? না আসলে আচ্ছা শোন, ওদেরকে 1000-এর জায়গায় 1500 টাকা দিয়ে দিস। আর তুই শোন, পুরোহিতকে এবার 151 জায়গায় 251 টাকা দক্ষিণা দিস। প্যান্ডেলটা যেমনই হোক কোনো ব্যাপার না, পুজোটা কিন্তু ভালো হওয়া দরকার। পিন্টু তুই ঠিকই বলেছিস, দাদা খুব উদার মনের মানুষ। ঠিক আছে দাদা, চললাম। থিম পুজো করবে, বড় বাল। এই এক কাপ চা নিয়ে আয় তো, মাথাটা ধরে গেল পুরো। হ্যাঁ, এই দাদা, বাস, যাচ্ছি এখন। মাথাটা টেপ। দাদা আমার কিন্তু বিষয়টা ঠিক লাগলো না। আর তোমারই বা কি দরকার বলো তো থিম পুজো এসব করার? প্রতি বছর আমরা যেরকম পুজো করি সেরকমই করতাম, অন্তত কারোর কাছে অপমানিত তো হতে হতো না। আর তাছাড়া থিম পুজো করা কি মুখের কথা নাকি? কতগুলো টাকার প্রয়োজন বলো তো? হ্যাঁ ঠিকই তো, এখন এতগুলো টাকা পাবোই বা কোথা থেকে? আর পুজোটাই বা করবো কি করে? কম খরচে হয়ে যাবে, তার জন্য শিল্পী সাধন সাধুকে প্রয়োজন। এই কেরে বাড়া? বাড়া না, শিল্পী, শিল্পী সাধন সাধু। তো কিসের শিল্প করো তুমি? কিসের শিল্প আবার? দেখে তো মনে হচ্ছে ফেমাস চপ শিল্প করে। পাটকাঠি দিয়ে না পশ্চাৎ ছিদ্রে তারাবাতি জ্বালিয়ে দেবো বলে দিলাম, ছ্যাঁচড়া ছেলে। হ্যাঁ জানি জানি জানি, ফেসবুক ইউটিউবে খুব শুনেছি এই ডায়লগটা। আরে জানি বলেছি। হ্যাঁ দাদু, তোমার বক্তব্যটা কি? তোমরা কি থিম করতে চাইছো? তুমি প্যান্ডেল করবে? তুমি আগে নিজের কাঠামো ঠিক করো, তারপর প্যান্ডেল বানাতে এসো। দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা কে করেছে? শিল্পী সাধন সাধু। শ্রীভূমির বুর্জ খলিফা কে করেছে? শিল্পী সাধন সাধু। কল্যাণী আইটিআই মোড়ে টুইন টাওয়ার কে করেছে? শিল্পী সাধন সাধু। সুরুচি সঙ্গের পৃথিবী আবার শান্ত হবে থিম কে করেছে? তুমি শিল্পী সাধন সাধু? না, রিন্টু দাস। সবকিছু আমি করলে বাকিরা কি করবে? বাহ, আপনি তো দেখছি খুব বড় মাপের শিল্পী। তা এবার আমরা ভাবছি হ্যারি পটারের। জানি হগওয়ার্টস ক্যাসেল করবে, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, দেখেছিস? দেখ, এই হলো শিল্পীর পরিচয়। বেশি বাড়ে তুলে লাভ নেই। বাজেট কত? আরে আমাদের ওই 5 থেকে শুরু। ওরে সবস 5 লাখ। হ্যারি পটার তো নিজে হাতে হেরিকেন নিয়ে দর্শকদের আলো দেবে। আরে তুমি ভুল বুঝছো, 5 লাখ না 5000। শিল্পী সাধন সাধুর সাথে চ্যাংরামি, শিল্পী সাধন সাধুর সাথে চ্যাংরামি হচ্ছে মা। আরে না, আমাদের পাড়াটা মানে পাড়াটা তো খুব ছোট, তাই আমাদের বাজেটটাও ছোট। আর তাছাড়া তুমি তো বললে কম খরচে করে দেবে। কম খরচ বলেছিলাম, খুচরো বলিনি। এই দেখো, আমরা এদিক ওদিক দিয়ে জোগাড় করে 50,000 টাকার মতো তুলে দিতে পারি। এর মধ্যে যদি তুমি করতে পারো তাহলে বলো। আর হ্যাঁ, আমার কিন্তু সারস সম্মানটা লাগবে। আরে দাদা ওটা তো আমি কি কি? কিছু না কিছু না কিছু না। হ্যাঁ, বিষয়টা যখন
শারদ সম্মান আর সাধন সাধুর সম্মানের তখন সম্মান বিক্রি করে হলেও প্যান্ডেলটা আমি বানাবই। কথাটা তোমার একার সম্মানের না, এখানে ঝোলাপাড়া সবার সম্মান জড়িয়ে আছে সাধন দাদু। দাদু না, সাধু, শিল্পী সাধন সাধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো মাঠে নামা যাক। চলো চলো চলো। আজকে তুই নিলেই থাকবি। আরে না রে। মর্নিং সঞ্জুদা। সারাক্ষণ মর্নিং সঞ্জুদা। ওয়াও, শুভ বিলটা নিয়ে আসলো না রে। এই ফোন করেছিল দাদা, আসছে আসছে। কতক্ষণ লাগাবে কে জানে, চাঁদা কাটতে বেরোতে হবে। দাদা এই যে বিলটা। বাহ, বিলটা তো ভালোই ছাপিয়েছিস। হ্যাঁ বাবু বলো। আরে তুমি জানো না, সকাল থেকে সব দায়িত্ব আমার উপর। আমি না থাকলে ওরা যে কি যে করতো কে জানে। দেখতে দেখতে পূজা চলেই এলো। হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? আরে পাগলা, আমি দুর্গা পূজার কথা বলছি। হ্যাঁ, দুর্গা পূজা দুজনেই আসছে। আরে ভাই, আমি বাঙালির উৎসব দুর্গা পূজার কথা বলছি। তোর কি মেয়ে ছাড়া কিছু মাথায় আসে না? ও ঠিক আছে সঞ্জুদা, একটু ভালোভাবে বললেও তো হয়। বালটা ভাড়া। চল চাঁদা কাটতে যাবো। বাবা মানবে না। আরে মার্ডার করতে যাচ্ছিস নাকি যে বাবা মানবে না? পুজোর চাঁদাই তো কাটতে যাচ্ছি। ও আগে বলবে তো পুজোর চাঁদা কাটতে যাবে, আমি যাব না। কেন? প্রতি বছর পুজোর চাঁদা কাটার নামে তোমরা দেশভক্তি শুরু করে দাও। টাকা খাবো না, টাকা খাবো না, কষ্ট করব আমরা, আর লাড্ডু বোঝে খাবে সিনিয়ররা, আমি যাব না। আচ্ছা পিন্টু, এবছর আমরাও টাকা খাবো, ঠিক আছে? এবার চল। আরে পুজোর টাকা এটা, পুজোর টাকা খেলে মা দুর্গা পাপ দেবে। তুমি এসব কিসব বলছো পিন্টুকে সঞ্জুদা? এখন পিন্টুকে নিয়ে যাওয়াটা বেশি দরকার না সত্যি কথাটা বলা বেশি দরকার? বলটা। ওহো সঞ্জুদা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। মুকাসুদা। শোনো না বাবু, রাখছি। হ্যাঁ এ সঞ্জুদা, চাঁদা কাটতে হবে না? এই মুকাসুদাকে কিছু বোঝা, ফোনে কথা বলতে বলতে পাগল সুদা হয়ে যাবে। এ ভাই শোন শোন শোন, এদিকে ফোনটা রাখ, ফোনটা রাখ। এ না না, এবার চুপ কর, চলো বা। আরে বাবা পড়ে যাবো তো। হ্যাঁ কি চাই? দিদি বিরিয়ানি। ও বিরিয়ানি কোথায়? দুর্গা পূজার চাঁদা। আরে কোথায় হারিয়ে গেলেন? তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন। আরে তাড়াতাড়ি দিন, অন্য বাড়িতে যেতে হবে। ও বৌদি। এই কোন ক্লাব থেকে এসছো তোমরা? ঝোলাপাড়া স্পোর্টিং ক্লাব। কই, এই ক্লাবের নাম তো আগে শুনিনি। আরে আপনি তো পাড়ায় এসছেনই এক সপ্তাহ হয়েছে, জানবেন কি করে? আপনি তো এখন অতিথি আমাদের। কি 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 কি? আগে বলো তোমাদের এই ক্লাবটা কোথায়? পুকুরপাড় থেকে সোজা গিয়ে স্কুল মাঠের পেছনের রাস্তা ধরে এগোলেই বাঁতে 4 নম্বর ল্যাম্পপোস্টের গা ঘেঁষেই আমাদের ক্লাব। কি 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 কি? কি কি করাটা বন্ধ করুন আর তাড়াতাড়ি চাঁদাটা দিন। টিং টিং টিং। কোথায় লেখা আছে? কত টাকা চাঁদা দিতে হবে দেখি? আরে ওই তো নিচে লেখা আছে। ও আচ্ছা। এ কি, এখানে তো পিন নাম্বার লেখা রয়েছে, চাঁদা কোথায় লেখা? আরে ওটাই চাঁদা। কি ৭,১১১ টাকা চাঁদা? ও ও ভুলে গেছে। দিন দিন, এদিকে দিন, এদিকে দিন, এদিকে দিন। মাত্র লিখতে ভুলে গেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এ নাও 11 টাকা। আরে কি বৌদি, হার্ট অ্যাটাক দেবেন নাকি? এটাকে তোমরা ব্যবসা বানিয়ে রেখে দিয়েছো। সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজোর চাঁদা, কালী পুজোর আগে কালী পুজোর চাঁদা, দুর্গা পুজোর আগে দুর্গা পুজোর চাঁদা। কত চাঁদা লাগে তোমাদের? হ্যাঁ, পুজো করো নাকি পার্টি করো? কত টাকা লাগে তোমাদের? আমাদের ঘরেও তো পুজো আছে, টাকা লাগবে, দেবে তোমরা? বলো।
দেখতে গেলে তো আমরাও সিঙ্গেল। আপনি কি আপনার মেন নাম্বারটা দিতে পারবেন বলুন? জানোয়ারগুলো বেরো এখান থেকে, বেরো। অসভ্য ছেলেপুলের চ্যাংড়া ছেলেপুলের দল, চত্ব সব। রাতে ইলিশ মাছটা ভালো করে রান্না করো, কিন্তু আমি কিন্তু রাতে বাড়িতে যাব না, এখানেই খাবো। আচ্ছা আচ্ছা, চলি তাহলে, টাটা। বাই। এবার হোম মিনিস্টারকে একটা ফোন করে নি। হ্যালো মালতী, বলছি বাড়িতে কিছু আছে না, আমি বাজার থেকে নিয়ে আসবো। কিছু নিয়ে আসতে হবে না, তুমি আসলেই হবে। কোথায় পড়ে আছো কাল রাত থেকে? চুপ করে আছো কেন? উত্তর দাও। আরে সোনা, রাগ করে না, কোথাও পড়ে থাকবো কেন? আসলে সামনে পুজো না, তাই কালকে ক্লাবে মিটিং ছিল, তার উপরে প্যান্ডেল, বাস, এই সমস্ত নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। শুরুটা আজকে এ বাড়ি দিয়ে করি, কি বলিস? হ্যাঁ চ। এই গার মেরেছে এই মাল দুটো এই বাড়িতেই তো আসছে মনে হচ্ছে। একবার যদি আমাকে এখানে দেখে নেয় তাহলে তো সব পুরো পাড়ার উঠে যাবে যে শঙ্কর তার গার্লফ্রেন্ড আছে। আর ওদিকে মালতীও বাড়িতে আছে, ও যদি জানতে পারে তাহলে তো অসুর নিধনের আগে তো আমি নিধন হয়ে যাব। কি করব? পালাই। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? আসছি। বাবা গো। বাবা গো না, আমি। আর এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? এদিক ওদিক তো একটু দেখতে হয় নাকি? এই, তুমি তো বেরিয়ে গেছিলে, তুমি ঘরে কখন এলে? ওসব বাদ দাও, তুমি কিন্তু এখন বাড়িতে একাই আছো। মানে তুমি তো আছো আমার সাথে। আহা, যারা ডাকছে তাদেরকে বলবে তুমি বাড়িতে একা আছো। কেন? আরে কেউ কি আছেন বাড়িতে? আরে এত কেন জানতে হবে না, যেটা বললাম সেটা শুধু মাথায় রেখো। যাও যাও যাও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি চাই? আপনাকে? মানে? ইয়ে মানে আপনাকে বলবো নাকি আপনার বাড়িতে বড় কেউ আছে? এই তুই দেখছিস না ওনারটা কত বড়? ইয়ে মানে ওনাকেই বাড়ির বড় বলে মনে হচ্ছে। কি? আরে বাদ দিন না, বলছিলাম এই ঝোলাপাড়া স্পোর্টিং ক্লাবের চাঁদাটা কত? 36 তো হবেই। কি? 3600 ভেবেছিলাম, কিন্তু 36 টাকা মাত্র কাটবো। সালা বোকাচোদা গুলো, আমার মালের ওপরই সবকটা নজর। কি বলছিস? মাত্র 36 টাকা? দেখছিস না উনি একা মানুষ, কত টাকা দিতে পারবেন বল? এই গোটা বাড়িতে আমি একা একটা মানুষ, আর আমি কোনো কাজও করি না। মরে যাওয়া বরের সেভিংস দিয়ে চলি। তোমরা আমার কাছ থেকেও নেবে? হ্যাঁ, আপনি দিলেই নেব, আমি তো নেওয়ার জন্য রেডি। ব্যাস, শুরু হয়ে গেছে ওর ঢলানি। চ্যাংড়া ছেলেপুলে দেখলেই ঢলঢলামি শুরু হয়ে যায়। ঠিক এইভাবেই আমি ফেসে গেছিলাম চাঁদা কাটতে এসে। আচ্ছা, আপনাকে দিতে হবে না, আমি আপনারটা দিয়ে দেব, শুধু আপনি আমাকে সময় মতন দিলেই হবে। কি? ইয়ে মানে পুজো মণ্ডপে সময় দিলেই হবে। ওহো, নিশ্চয়ই। এই চ, আসছি। হ্যাঁ, আসবেন কিন্তু, আমি ওয়েট করব আপনার। টাটা। বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। এবার দেখছি ওই মালটাকে। এই पिक्चर अभी बाकी है मेरे दोस्त।
ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাও। আর পার্ট 2 দুদিনের মধ্যে আমরা দিচ্ছি। আর পার্ট 2 তে কি কি ধামাকাতে চলেছে সেটা তোমরা দেখে নিলে, কিছুটা ট্রেলার তোমাকে দিয়ে দিলাম, তো পার্ট 2টা কিন্তু অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, আর এই যে পুরো প্যান্ডেলটা নিয়ে ভিডিওটা হচ্ছে, এই প্যান্ডেলটা কিন্তু সোদপুর 3 নম্বর নবোদয় সংঘ ক্লাবের প্যান্ডেল। তো তোমরা সোদপুর এসে যে কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে দেখিয়ে দেবে। তো অবশ্যই এসো, প্যান্ডেলটা দেখে যেও আর মায়ের দর্শন করে যেও। আর সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মা বাবাকে সম্মান করো। লাভ ইউ বল।